আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো স্প্রিং রোল। চলুন তাহলে শুরু করি স্প্রিং রোল বানানো। স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমি স্প্রিং রোলের পুর তৈরি করে নেব। সেই জন্য আমি 1 কাপ পরিমাণ মুরগির কিমা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিব না, লবণটা পরে দিব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখন আমি স্প্রিং রোলের জন্য র্যাপিং তৈরি করে নেব, অর্থাৎ খামির তৈরি করে নেব। সেই জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল তাপমাত্রা পানি দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নেব। পানি অল্প অল্প করে দিয়ে তারপরে খামির তৈরি করে নিতে হবে। প্রথমে একেবারে ছোপ করে দিয়ে দেওয়া যাবে না। দেখুন ময়দা ময়ন করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য স্প্রিং রোল সিল করার জন্য একটা পাতলা আঠালো ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। পানি দিয়ে এখন আমি এটাকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন দেখুন এটা এরকম পাতলা হবে। এটা স্প্রিং রোলটা সিল করার কাজে লাগবে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখি। এখন স্প্রিং রোলের ম্যারিনেট করে রাখা মুরগির কিমাটা আমি ভেজে নিব। সেই জন্য চুলাতে একটি 10 তার ফ্রাই প্যান বসায় নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 4 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা দেখুন মুরগির কিমাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। আমি আজকে কোনো সবজি দিব না, শুধু মুরগির কিমা দিয়ে স্প্রিং রোলটা তৈরি করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, শুধু পেঁয়াজগুলা নরম হওয়ার জন্য। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলা নরম হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্প্রিং রোলের পুর। একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি ময়দার খামির থেকে ছোট ছোট করে কয়েকটা রুটি বেলে নিব। আমি একটা পাতলা রুটি বেলে নিব। এখন রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এটার একটু সাইডটা কেটে নিব। দেখুন এখন এর মধ্যে আমি পুর দিয়ে নেব। এখন এই মাথাটাকে ধরে এভাবে এটার উপরে চেপে দিব, আর এইভাবে এটাকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, আর এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন এখন একটা পেজ দিয়ে এইখানে আঠাটা লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্প্রিং রোল বানানো। আমি এইভাবে বাকি সব স্প্রিং রোলগুলা বানিয়ে নিব। স্প্রিং রোলগুলা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেলে ভেজে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি বানিয়ে রাখা রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশটা হালকা হয়ে আসলে আমি এখন অপর পাশটা উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম। স্প্রিং রোলগুলা ভাজা হয়ে গেছে। দেখুন আমি এগুলা এখন তুলে নিচ্ছি, আর এইভাবে বাকি স্প্রিং রোলগুলাও আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল স্প্রিং রোল। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কি রকম হয়েছে। দেখুন, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।